চৌঠা জুন দেশজুড়ে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের 42 কেন্দ্রের জন্য রয়েছে 55টি গণনা কেন্দ্র। এই 55টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে 92 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে রাজ্য পুলিশ থাকছে 2525 জন। সেই সঙ্গে থাকছে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 294 জন পর্যবেক্ষক। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। দেখো, ইতিমধ্যেই কিন্তু সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন 2024-এর যে ভোট প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 4ই জুন মঙ্গলবার এই যে লোকসভা ভোটের ফল প্রকাশ হতে চলেছে। এবং তার আগে এই রাজ্যের যে সমস্ত ভোট গণনা কেন্দ্রগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। অর্থাৎ নিরাপত্তার দিকে কিন্তু একেবারে আঁটোসাঁটো প্রক্রিয়া গ্রহণ করেছে নির্বাচন কমিশন। কারণ বিভিন্ন রাজনৈতিক মহলে নানান প্রশ্ন উঠছে এই ভোট গণনা কেন্দ্র এবং এই যে স্ট্রংরুম নিয়ে কিন্তু নানান প্রশ্ন তুলছেন বিভিন্ন বিরোধী শিবির। এবং সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এই যে স্ট্রংরুমগুলি রয়েছে, রাজ্যের 55টি যে স্ট্রংরুম রয়েছে এবং ভোট গণনা কেন্দ্র, সেদিক থেকে কিন্তু ওই স্ট্রংরুমগুলির ক্ষেত্রে একেবারে আঁটোসাঁটো এক প্রকার নিরাপত্তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই স্ট্রংরুমগুলি। এবং যদি ত্রিস্তরীয় নিরাপত্তার কথা বলি তাহলে প্রথমেই বলবো যে এই যে ত্রিস্তরীয় নিরাপত্তার একেবারে প্রথম ধাপেই রয়েছে রাজ্যের যে পুলিশকর্মী, সে লাঠিধারী পুলিশকর্মীরা থাকবেন। এবং তারপরে যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপে কিন্তু রাজ্যেরই থাকবেন সশস্ত্র পুলিশ বাহিনীরা। এবং তারপর যে একেবারে স্ট্রংরুমের কাছাকাছি যে এরিয়াটি রয়েছে, সেই স্ট্রংরুমের কাছাকাছি থাকবেন কিন্তু সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ এই যে ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে প্রত্যেকটি যে গণনা কেন্দ্র এবং স্ট্রংরুম রয়েছে, সেই স্ট্রংরুমগুলি এবং গণনা কেন্দ্রগুলি একেবারে মুড়ে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরায় কিন্তু চারিদিকটা ঘিরে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি যে স্ট্রংরুম, সেই চারিদিকটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়েও কিন্তু ইতিমধ্যে মুড়ে ফেলা হয়েছে। এবং এটি কিন্তু এই ভোটদান প্রক্রিয়ার ভোট পর্ব যে শেষ হয়েছে 1 জুন, তারপর থেকেই যে EVM বাক্সগুলি আনা হয়েছে, তখন থেকে কিন্তু এই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এইসব এলাকাগুলি। এবং শুধু তাই নয়, এই যে এই যে স্ট্রংরুম যে কেন্দ্র এবং গণনা কেন্দ্র যে রয়েছে, সেই গণনা কেন্দ্র থেকে 200 মিটার পর্যন্ত কিন্তু জারি করা হয়েছে 144 ধারা। এবং অর্থাৎ কোনো যাতে অপ্রীতিকর ঘটনা এই ভোট গণনা কেন্দ্রের আশেপাশে না ঘটে এবং ভোট গণনা কেন্দ্রের মধ্যে না ঘটে, তার জন্য একেবারে কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ফলে বুঝতেই পারছো যে ভোটের মধ্যে যে অশান্তি ঘটনা ঘটেছে সেটি যেন গণনার মধ্যে না হয়, তার জন্য একবার প্রস্তুত নির্বাচন কমিশন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার যে বালিগঞ্জ বিধানসভা রয়েছে, সেই বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গণনা কেন্দ্রে। এবং এখানে যে একবার ছবিটি দেখাতে বলবো, এখানে কিন্তু আগামীকাল ঠিক অর্থাৎ সকাল 8টা থেকেই কিন্তু ভোটের যে গণনা প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং তার আগে কিন্তু যে এই যে গণনার এই যে পুরো এরিয়াটা কিন্তু এক প্রকার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এবং আমি একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে শুধু তাই না, সিসিটিভি ক্যামেরাও কিন্তু লাগানো হয়েছে যে গণনা কেন্দ্রের বাইরে। অর্থাৎ সব মিলিয়ে চারিদিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ দিয়ে কিন্তু আঁটোসাঁটো এক প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। ফলে কালকের যে গণনা